স্বাভাবিক ছন্দে ফিরছে পেহেলগাঁও। পেহেলগাঁওতে গত 22 তারিখে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তারপরে স্তব্ধ হয়ে গেছিল কাশ্মীরের পেহেলগাঁও। কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে পেহেলগাঁও। পর্যটকরা আসতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন নিউজ পোল বাংলার পেজে পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসছেন। তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কোত্থেকে এসছেন। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি কোত্থেকে এসছেন? আমি হাওড়া থেকে আসছি। কবে এসছেন? আমরা এসেছি 18 তারিখ, 18 এপ্রিল। 22 তারিখে যখন ঘটনা ঘটলো তখন আপনারা খবর পেলেন কখন? আমরা তখন আমাদের পায়েলগাঁওতে বুকিং ছিল, আমরা পায়েলগাঁওতে ঢুকছি। আমাদের অনন্তনাগের পরে আমাদের ওখানে আটকে দেওয়া হলো, বলা হলো এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা 3-4 ঘন্টা অপেক্ষা করলাম, করার পর আমাদের ফেরত দিয়ে দিল। তা আমরা রাত্রির 11টা নাগাদ আমরা শ্রীনগর ফিরলাম। তারপরে এই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করলাম যে আমরা ফিরে যাব। আমরা রিশিডিউল করার চেষ্টা করলাম, কিন্তু কোনো উপায়ন্ত না দেখে আমাদের যেখানে ফ্লাইটের টিকিট কাটা আছে সেখানে আমরা 27 তারিখ আমরা ব্যাক করছি কলকাতার, যেটা আমাদের নর্মাল শিডিউল ছিল। তা আমরা এই কালকে যেমন আমরা শ্রীনগরের আশেপাশে ঘুরলাম, ইউসমার্কের দিকে যেতে চেয়েছিলাম, আমাদের ফেরত দিল। তা আজকে আমাদের ওখানকার আমাদের যে ড্রাইভার সাহেব আছে ও বললো যে না, পায়েলগাঁও যাওয়া যাচ্ছে। তারপর আমরা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলাম। ফোন করার পর ওরা বলল যে আপনারা আসতে পারবেন, কোনো চিন্তা নেই, আসুন। কিন্তু আমরা যখন একদম চেকপোস্টের কাছে এলাম, ওখানে আমাদের আবার আটকে দেওয়া হলো, বলে দেওয়া হলো যে না, এখানে আর ছাড়া হবে না, আপনারা ব্যাক করে যান। আমরা এত দূরে আসার পর খুব মর্মাহত হয়েছিলাম। যখন বলল তখন আমরা রেফারেন্স দিলাম যে সকালবেলা আমরা কন্ট্রোল রুমে কথা বলেছি, তারা আমাদের পারমিশন দিয়েছে আমাদের কথা অনুযায়ী। তারপর উনি কথা বললেন কন্ট্রোল রুমে, এবং আমাদের পেছনে অনেক টুরিস্ট গাড়ি আটকে ছিল। তা আমরাই প্রথম এই পেহেলগাঁওতে আজকের দিনে প্রবেশ করলাম আর কি। এই যে অনুভূতি, এই অনুভূতি কিরকম লাগছে? কারণ ভারতবর্ষের বুকে আমরা কাশ্মীর জানি সবচেয়ে সুন্দর জায়গা, মানে পর্যটকের স্বপ্নের জায়গা, সেটা কিরকম? মানে আমি পেহেলগাঁওকে তার চেয়ে এক ধাপ এগিয়ে রাখবো। লোকে যদি শ্রীনগরে 2 দিন না থাকে, পেহেলগাঁওয়ে 3-4 দিন থাকবে। কারণ কাশ্মীরের প্যারাডাইস আবার পেহেলগাঁও। তা সত্যি সুন্দর জায়গা, আমরা এসে অত্যন্ত আনন্দিত, আমাদের আশা সার্থক হয়েছে। আমি একটু দিদির সাথে কথা বলবো। দিদি, কিরকম লাগে অবশেষে পেহেলগাঁওতে পা? ভীষণ আনন্দ হচ্ছে। আমরা যে অবশেষে এসে পৌঁছতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। সবাই আসুক, ভয়ও নেই, প্রোটেকশন রয়েছে। এখানে যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই এখানে এসে উপলব্ধিটা কিরকম? না, সেরকম কিছু মনে হচ্ছে না। টুরিস্ট আমরা যখন আসতে পেরেছি, আশা করি এবার থেকে সবাই আসতে পারবেন। আপনি কি আবেদন করবেন? মানে অনেকেই তো দেখছে এই মুহূর্তে এই লাইভটা, কি আবেদন করবেন? যে সবাই নির্ভয়ে আসুক, এখানে কোনো অসুবিধে নেই, প্রচুর সিকিউরিটি রয়েছে, তারা ব্যবস্থা করছেন সমস্ত মানুষকে যাতে নিরাপত্তা দেওয়া যায়, সেজন্য সবাই আসুক, কোনো অসুবিধে নেই। আমরা যদি আসতে পারি সাহস করে, তাহলে সকলেই আসতে পারবে সাহস করে। ভারতবর্ষ, আমরা গর্ব করি, আমরা ভারতীয়। সেখানেতে কাশ্মীরের মতো পেহেলগাঁওর মতো জায়গায় মর্মান্তিক ঘটনা ঘটলো। তারপরে এই পর্যটকরা, এই পেহেলগাঁওর মানুষরা পর্যটক কেন্দ্রিক ভিত্তিতে জীবনযাপন করে। এই ঘটনাকে নিন্দা করবেন কিভাবে? এভাবে নিন্দা তো সেইভাবে স্বভাবে করা যায় না। যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যিই খুব খারাপ, কিন্তু নিন্দা করব কি ভাষায় সেটা বলা সম্ভব নয়। যা যতটাই বলি না কেন, সেটা হয়তো কমই হবে বলা হবে। শুধু একটাই আবেদন করব, যেন এরকম ঘটনা না ঘটে, সবাই যাতে এখানে নিরাপদে আসতে পারে। এত ভালো জায়গা, স্বপ্নের শহর সবার, সেটা সবাই যাতে আসতে পারে। আমি একটা কথা বলতে চাইছি, সব ইন্ডিয়ানসকে একজুট হয়ে থাকতে হবে, তাহলে কেউ আমাদের কিছু খারাপ করতে পারবে না। এটাই আমার সবাইকে বলা, সবাই যেন একজুট থাকো। আপনি কি বলবেন? এই ঘটনা আমাদের সকলকে মর্মাহত করেছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। জীবনে যাতে এই ঘটনা আবার পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমি সকল ভারতবাসীর কাছে এই একই আবেদন, সকলে আমরা এক হই, যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয়। আরো কয়েকজন পর্যটক আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের এই যে পেহেলগাঁওতে আসলেন এবং গ্রাউন্ড জিরো যে পেহেলগাঁও, সেখানেতে নিউজ পোল বাংলা আমরা আছি, তুলে ধরছি আপনাদের কথা। কি বলতে চাইবেন যারা এখনো প্ল্যান করছেন বা ভয় পাচ্ছেন এই কাশ্মীরে পেহেলগাঁওতে আসছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মনে হয় যারা এখনো আসতে চাইছেন তারা অবশ্যই নির্ভয়ে আসতে পারেন। আশা করি এখানকার পরিবেশ আগের মতো আবার পুনরায় ফিরে আসবে। আপনাদের প্রবলভাবে
মানে সরকার এবং সিকিউরিটি ব্যবস্থা নিশ্চয়ই করবে। নির্ভয়ে আপনারা চলে আসুন, এবং এই স্বপ্নের জায়গা ভারতবর্ষের মধ্যে খুব কমই আছে, আপনারা অবশ্যই চলে আসুন। এই যে প্রচার করা হচ্ছে যে পেহেলগাঁওয়ে এত সাধারণ মানুষের ভেতরে একটা দোনামোনা কাজ করছে, সেটাও কি যখন আপনারা শুনেছিলেন এই ঘটনাটা আপনাদের ভেতরেও কাজ করেছিল? না, এরকম ঘটনা ঘটার পর এরকম ভাবাটা স্বাভাবিক, সেক্ষেত্রে আমাদেরও হয়তো সাময়িক হয়েছিল, কিন্তু তবুও আমরা নির্ভয়ে এখানে আসতে পেরেছি এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে এসেছি, এবং আশা করব ভবিষ্যতে সবাই আবার আগের মতো আসবে এবং পেহেলগাঁও তার পুরনো ছন্দে আবার ফিরে আসবে, সবাই এনজয় করবে। একেবারেই পেহেলগাঁও আবার পুরনো ছন্দে ফিরুক, এটাই কিন্তু সাধারণ পর্যটকরা চায়। আমরাও চাই পেহেলগাঁও কিন্তু অন্যান্য সময়ের মতো স্বাভাবিক ছন্দে ফিরুক, এবং সেই পেহেলগাঁও থেকে আমরা এই মুহূর্তে আছি, এবং পেহেলগাঁওতে দেখতেই পাচ্ছেন, আমি ডান দিকে একটু ছবিটা দেখাতে, আমার ক্যামেরা পার্সনকে ডান দিকে ছবিটা বলতে পারবো যে ছন্দে এপ্রিল মাসে এখানে অন্যান্য বারে বহু পর্যটক, মানে প্রায় হাজারে হাজারে গাড়ি এখানে ঢোকে, এখানে বহু মানুষের জমজমাট থাকে, কিন্তু আজকে কিছুটা ভিড় কম হলেও পর্যটকরা কিন্তু আসছে, এবং পর্যটকরা এসে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, এবং সকলেরই একটাই বার্তা, ভারতীয়রা এক হয়ে এই যে সন্ত্রাসবাদী, সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ানো উচিত, এবং কাশ্মীরকে আবার পুরনো ছন্দে ফিরিয়ে দেওয়া উচিত। এবং পেহেলগাঁও, সবার স্বপ্ন থাকে যে পেহেলগাঁওতে আসবো, সেই পেহেলগাঁও কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে। এখন দেখার যে পেহেলগাঁও পুরোপুরিভাবে কবে স্বাভাবিক ছন্দে ফেরে, সেটাই দিকেই কিন্তু নজর রাখতে হবে, এবং প্রতিটা আপডেট পেহেলগাঁও থেকে আপনারা যদি দেখতে চান আপনারা দেখতেই পারবেন নিউজ পোল বাংলাতে। এবং আমি আবারও সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। একদিকে দেখো পর্যটকরা তারা ছবি তুলছে, পেহেলগাঁও লেখা আছে এখানেতে, এবং ব্যাকড্রপে আমি পাহাড় দেখানোর চেষ্টা করব। একদিকে সবুজ, মধ্যিখানে জল বয়ে যাচ্ছে, জলের স্রোত বয়ে যাচ্ছে, এবং সেখানেতে দাঁড়িয়ে পর্যটকরা যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। अभी सर कैसे है सर? Very good. We are from Kerala. Okay. How you feeling after stepping to Pehelgaon? It's a wonderful place. We are enjoying it, and there is no safety issues. Everybody should come and visit. People are thinking that they have questions in their mind that whether they should come to Pehelgaon or not. What will be your message to the other visitors who wanted to plan for Pehelgaon? We are telling there is no security issues. Everybody should visit. Must visit. So what is your say? We are all safe, and it is very good, very nice place to visit. And we have come from Kerala, and we Gayatra Tours and Travels. They conducted this tour. So we are all safe here, no problem at all. We are enjoying a lot. Sir, we say proudly that we are Indians, but in Kashmir, our dream place, in Pehelgaon on 22nd, the incident which took place. After that, what will your message for the citizen of India? What will be your message? The message is that we all are Indians. We are issues. Okay. But we are telling everybody should come and visit this place. There is no security issues, safety issues. Everybody should we are safe. We are all safe. No problem here. We are all Indians. That is our feeling. You're all brothers and sisters. Yeah. No issues here. No separation. We are all Indians. How you feeling after stepping to Pehelgaon? No problem. We are not feeling any problem. Indians. We are all safe here. All. We can come and enjoy. আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। From where you are coming? We are from Kerala. Okay. We are Indian. We are very happy to see Pehelgaon and everywhere. Thank you. How many people you have come here? 32. তাহলে বুঝতেই পারছেন যে পেহেলগাঁওতে স্বাভাবিক ছন্দে ফিরছে। এখানকার স্থানীয় কথা বলার চেষ্টা করব। आइए आपका लोकल हो,
आप तो लोकल हो, आप जो लोकल हो यहाँ का, पहले तो वेलकम टू न्यूज पोल बांग्ला। हम लोग कलकत्ता से ये कवर पहलगांव के हकीकत जो चित्र है वो उठाने के लिए हम लोग कलकत्ता से आया है न्यूज पोल बांग्ला। अभी का सिचुएशन क्या है पहलगांव में? देखो, पहले सर हम आपका थैंक यू कर रहे हैं, आप यहाँ आए, यहाँ पर ग्राउंड जीरो की सिचुएशन आपने लाइव की। आप देख सकते हो कि खुद कितनी गाड़ियाँ, बस है, टेम्पो ट्रैवलर, सेडान गाड़ियाँ, सब टूरिस्ट आ रहे हैं इधर फ्रीली। जैसा आज से पहले 10 दिन माहौल था वैसा ही सब कुछ है, कुछ खौफ कुछ डर नहीं। मेरे साथ कलकत्ता से ग्रुप है, ये पहले दिन से बोल रहे कि हमें पहलगाम जाना है। जो यहाँ पर हुआ मसला, हम उसकी कड़े दिल से मतलब निंदा कर रहे हैं, क्योंकि कोई भी नहीं चाहेगा ऐसा कुछ हो। क्योंकि ये जो हुआ यहाँ पर वो पहले इंसान नहीं कर सकता, जानवर ही कर सकता है। उनको सजा मिलेगी, चाहे थोड़ा टाइम भी लगेगा। हम अभी सबको बोल रहे हैं कि आप आ जाओ कश्मीर, अपना टूर कैंसिल मत करो। यहाँ के लोग बहुत अच्छे हैं, यहाँ की हॉस्पिटैलिटी, हम उनको मतलब पूरे दिल से बोल रहे कि यहाँ आ जाओ, यहाँ पर कुछ नहीं है। आप खुद देखो, यहाँ पर हम कैमरामैन से रिक्वेस्ट करेंगे, आप देखो कितना फ्लो है यहाँ पर, आप आइए यहाँ पर घूमिए अच्छे से, कोई बात नहीं है, हम उनको वेलकम करते हैं। आज तो आर्मी ने कुछ टूरिस्ट लोग को अटकाया था, उसके बाद में क्या हुआ? हमने सुबह श्रीनगर से निकलते वक्त मतलब पुलिस स्टेशन जो है ना, कंट्रोल रूम से कांटेक्ट किया था कि हम पहलगाम जा सकते हैं। उन्होंने बोला कि हाँ सर आप जाइए, कोई बात नहीं है, कोई रुकावट नहीं है। हम आराम से आए, यहाँ पर घूम के फिर श्रीनगर जाएंगे, कोई बात नहीं है सर, सब कुछ खुला है। ये जो अप्रैल मास है, इस समय में लास्ट ईयर आप लोग का तो मेनली तो जीवन ये टूरिस्ट लोग को लेके होता है। अभी तो मसला थोड़ा गंभीर है, इसलिए टूरिस्ट कम हो गया है। आप लोग क्या सोच रहे हैं कि आपका भीतर में क्या चल रहा है? हम यही सोच रहे हैं कि सर यही 4 महीने होते हैं कश्मीर में, मतलब मेन सीजन होता है मार्च, अप्रैल, मई, जून, फिर यात्रा स्टार्ट होती है। थोड़ा बहुत यहाँ पर ये हुआ कि मतलब हम भी उस वजह से बहुत सैड है कि क्योंकि इंसानी जाने गई है। बिजनेस का छोड़ो, पहले इंसान की जाने गई है। बिजनेस बन सकता है कभी भी, अगले साल, 2 साल, 3 साल बाद। हम भी उस अटैक की निंदा करते हैं कड़े शब्दों में। हम मतलब गवर्नमेंट से रिक्वेस्ट करते हैं कि उनको कड़ी से कड़ी सजा मिलनी चाहिए जिन्होंने हरकत की है। सर आपका नाम? ताहिर। আমার সাথে আরেকজন আছে, একটু কথা বলার চেষ্টা করব। এই যে ये घटना जब हुआ, आपका पास कब इंफॉर्मेशन आया और आज का माहौल कैसा है? आज का माहौल जिस तरीके से मैं अभी देख रहा हूँ, मैं शुक्र अल्लाह का करता हूँ और दूसरा मोस्ट वेलकम करता हूँ अपने टूरिस्ट से जो कि यहाँ विजिट कर रहे हैं अगेन। बहुत खुश हो रहा हूँ, बहुत खुश हो रहा हूँ। जो मुझे 3 दिन से मैं जो फील कर रहा था वो फील आज मुझे खत्म होने लगा जब मैंने यहाँ टूरिस्ट देखा, क्योंकि 3 दिन से मैं अंदर रो रहा था, न कि बाहर। मतलब आंसू आता था, किसी को बोल नहीं पाते थे कि क्या है। जो नज़र लगी थी, किसी बदबख्त का नज़र लगी थी हमारे कश्मीर पे, जो कि ये लोग है जिसने भी किया है, दरिंदे है, जानवर है। तो मैं अल्लाह से ये प्रार्थना करता हूँ कि वो ज़रूर इनका सज़ा दे। और मैं अपने एडमिनिस्ट्रेशन, गवर्नमेंट, तमाम लोगों से ये बोलता हूँ कि बड़े बड़े अफसरों से ये देख लीजिए कौन था ये, उनको सज़ा दीजिए, उससे बदतर कीजिए। जो मैं मानता नहीं हूँ कि वो लोग मेरे कुछ दूर के थे। मैं टूरिस्ट को अपनी फैमिली मानता हूँ। जिस तरीके से मैं चलता हूँ उस तरीके को ये टूरिस्ट को अपनी फैमिली मानता हूँ, क्योंकि यहाँ पर पहलगाम में 98% पीपल्स ओनली डिपेंड ऑन टूरिज्म। আরেকটা আনন্দের ছবি দেখাই এই মুহূর্তে পেহেলগাঁও আনন্দে মুখরিত। এই মুহূর্তে আমি আনন্দের সেই ছবিটা দেখাই। What do you like to say? We love Kashmir. We are safe in Kashmir. We are safe in Pahalgam. We are enjoying here. All we are Indians. We will unite together. We will fight against terrorism. We love Kashmir. We love India. Jai Hind. Visit next time. Yeah, do come and visit Kashmir. Next time. And now we will get time. Yes, we like to visit again. Every time, okay. You love Kashmir. We love Kashmir and we will visit again. We are enjoying on behalf of News Poll Bangla, please tell a message from the News Poll Bangla viewers. To all News Poll Bangla have come to ground zero to take the real stories. Tell the viewers of the News Poll Bangla.
Hi viewers of Newspol Bangla. We are in Pahalgam. We are coming from Kerala. We all are safe here. I request all the tourists to come to Pahalgam and Kashmir. We are safe here. No problems here. We are happily enjoying Pahalgam and Kashmir. You must definitely come to Pahalgam and Kashmir. We love India. We love Pahalgam. We love Kashmir. তো আনন্দের মহল এই পেহেলগাঁওতে এবং অনেক টুরিস্টরা ইতিমধ্যেই কিন্তু পেহেলগাঁওতে আসছে এবং যারা এখানে ট্যুর অর্গানাইজ করে তারাও খুশি, কারণ স্বাভাবিক ছন্দে আস্তে আস্তে ফিরছে পেহেলগাঁও। এখন আশা করা যাচ্ছে যে আরও পর্যটকরা তারা পেহেলগাঁওতে আসবে, ধীরে ধীরে আরও পর্যটকের সংখ্যা বাড়বে এবং যারা ইতিমধ্যেই ভাবছেন তাদের ট্যুর ক্যান্সেল করবেন, তারা ট্যুর ক্যান্সেল করার দরকার নেই। আপনারা সাহস নিয়ে ভারতবর্ষের বুকে কাশ্মীরের মতো জায়গায় পেহেলগাঁওতে আপনারা আসুন। পেহেলগাঁও থেকে দেবপম সরকার, নিউজ পোল বাংলা।